হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি। তো সবাই তো ঘুম থেকে উঠে গেছে, আর সবার তুলনায় আমি আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। তো উঠে দেখলাম বড় মামা, আব্বু সবাই মিলে বসে আছে, আর নানু, ছোটো মামি ওরা রান্নাঘরে ভাপা পিঠা বানাচ্ছে, সাথে দুপুরে যে রান্না সেটাও করে নিচ্ছে। তো আমি একটু রান্নাঘরে ঢুকলাম, আমার সাথে কিন্তু আমার ছোট মামার দুই ছেলে, মামাতো ভাই দুজন ঢুকলো। তো এসে দেখি যে মামি ভাপা পিঠা বানাচ্ছে, তো আমি এখানে একটু ভাপা পিঠার ভিডিওটা করে নিচ্ছি। তো ভাপা পিঠাটা শীতের মধ্যে একদম মেইন একটা পিঠা বলা যায়। আর এই পিঠাটা খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে বেশি করে গুড় আর নারকেল দিয়ে পিঠাটা খেতে কিন্তু খুব মজা লাগে। এই তো মামি এখন পিঠা বানাচ্ছে, আর আমি মামির সাথে সেই আমার জায়গা, যেটা আমার জন্য সবসময় বরাদ্দ থাকে, সেই জায়গাটাতে আমি বসছি। আর এই শীতের মধ্যে কিন্তু এরকম চুলার পাশে বসতে খুবই ভালো লাগে। তো মামির হাতে মেহেদি গতকাল রাতে কিন্তু আসার পর আমি মামি, আন্টি, দুই মামির হাতে, আন্টির হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। কারণ আজকে তারা খুবই ব্যস্ত থাকবে, সেই জন্য আজকে আর দেওয়াই হবে না। তো সেই জন্য তাদেরকে গতকাল রাতেই আমি দিয়ে দিয়েছিলাম। কিন্তু সেখানে আবার আমার মেঝু মামি একটু বাদ পড়ে গিয়েছিল, কারণ মেঝু মামি, আমার মেঝু মামার যে মেয়ে, বড় মেয়ে, আমার মামাতো বোন আতিকা, ওর আবার শরীর ভালো ছিল না, তো মামি তাকে নিয়ে একটু বেশি ব্যস্ত ছিল। তো সেই জন্য আসলে মামিকে দিয়ে দেওয়া হয়নি। তো এখানে আমি বসে আমি ভিডিও করতেছিলাম, মামি পিঠা বানাচ্ছিল, তার সাথে কিন্তু আমিও এখন গরম গরম পিঠা নিয়ে নিয়েছিলাম। যদিও বা আমি ভাপা পিঠা সেরকম খাই না, কিন্তু তারপর আমি বসে একটা পিঠা খাচ্ছিলাম সকালের নাস্তা হিসাবে। আর এই পিঠাটাতে গুড় নারকেল একদম পরিপূর্ণ ছিল, যেটা আমি পছন্দ করি, ঠিক ওইভাবে এই পিঠাটাকে বানিয়ে দেওয়া হয়েছিল। পিঠাটার টেস্টে কিন্তু অসম্ভব মজা ছিল। তো তারপরে এখানে মামি আয়ান আর আরিয়ানের জন্য এখানে ডিম ভাজি করতেছিল, কারণ ওরা পিঠা খায়নি, ওরা ভাত খাবে, তো ওদের জন্য ডিম ভাজি করে দিচ্ছিল সকালে নাস্তায়। তো এই তো মেঝু মামা আতিকাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, ওর সারা রাত অনেক জ্বর ছিল, সাথে কানে ব্যথা ছিল, তো সেই জন্য খুব কান্নাকাটি করেছিল, রাতে ঘুমাতে পারেনি। তো এই তো মামি ডিমটা দিয়ে দিয়েছে, এখন আমি ডিমটাকে ভেজে দিয়েছিলাম। আর লাকড়ি চুলাতে কিন্তু যে কোনো রান্না কিন্তু খুব মজা হয়। আর ডিম ভাজিটাও খুব ভালো লাগে। ডিম ভাজিটা একটু সতর্ক নিয়ে ভাজতে হয়, কারণ লাকড়ি চুলায় হিটটা অনেক বেশি থাকে, আর ডিম পুড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তো এদিকে ওদেরকে ডিমটা ভাজি করে দিলাম, আর এদিকে নানু দুপুরে রান্নার জন্য মুরগি রান্না করবে, মুরগিতে মশলা সব কিছু দিচ্ছিল, মাংসটা মেখে তারপর নানু বসাবে। গতকাল নানু এভাবেই মাংসটা রান্না করেছিল, সেই মাংসের টেস্টটা কিন্তু অসম্ভব মজা ছিল, তো আজকে ঠিক সেভাবে আবার রান্না করতেছে। তো আজকে কিন্তু আমাদের আম্মু মামারা সবাই মিলে 6 ভাই বোন। তো সেখানে কিন্তু তারা আজকে 5 ভাই বোন একসাথে হয়েছে। ছোটো মামা বিদেশ থাকে, তো ছোটো মামা আসলে থাকতে পারেনি। আর মামি সবাই মিলে তাদের ফ্যামিলি সবাই মিলে আমরা আজকে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর এই জিনিসটা আসলে আমাদের ঈদ ছাড়া সেরকম হয় না, বা কোনো প্রোগ্রাম ছাড়া আমরা একসাথে হতে পারি না। তো সেই আবার সেজু মামার ছেলের সুন্নতে খাতনা উপলক্ষেই আমাদের আবার একসাথে হওয়া। তো এই তো সবাই মিলে দুপুরে খাওয়ার জন্য নানু এখানে মুরগি রান্না করতেছে। তো মুরগিতে আলু, পেঁয়াজ, মশলা যা আছে সব কিছু দিয়ে এখন মাংসটাকে ভালো করে মেখে মাংসটা বসাবে। তা আজকে কিন্তু লাকড়ি চুলাতে আমিও রান্না করব। যদিও বা সেই ভিডিওটা আমার করা হয়নি, কিন্তু পরে আমি কি রান্না করছিলাম সেটা আপনাদেরকে রেসিপিটা পরে দেখাবো। রেসিপি না, খাবারের মেনুটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তো এখানে নানু সব কিছু দেওয়ার পর লাস্টে একদম গুঁড়া জিরা দিয়ে তারপর মেখে, আর শেষে যে হাতে মশলা ছিল সেটা হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিয়েছে। তো কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো এটাকে আস্তে আস্তে অল্প হিটে রান্না করতে হবে, কারণ সাথে আলু দিয়েছে, যদি বেশি হিটে রান্না করে তাহলে মাংস তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আলুটার হবে না। তো এখানে কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছিল, দেওয়ার পর এখন এগুলো ঢেকে তারপর রান্না করবে। আর আমি আজকে রান্না করেছিলাম সিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা ভাজি করেছিলাম, যেটা আমি বাসায় সবসময় করি, সেই ভাজিটা করেছিলাম। সাথে আমার অনেক দিনের শখ ছিল যে মাছ দিয়ে, বড় মাছ দিয়ে একটা টক রান্না করা হয়, সেই টকটা কিভাবে রান্না করতে হয়
তো নানু আজকে আমাকে সেই টক রান্নাটাও শিখিয়ে দিয়েছে। নানু বলেছে আমি ঠিক সেভাবে রান্না করেছিলাম। নেক্সট টাইম আমি বাসায় যখন রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে এই যে রাইসা কিন্তু আমার কাছ থেকে ফোনটা নিয়ে এসে এই গাছটার ভিডিও করেছিল। যদিও আমি এই গাছটার নাম জানি না, কিন্তু এই ফলটা অনেক টক হয়, ফুলটাও দেখতে অনেক সুন্দর। আর আমাদের বাসায় সবাই এই পাতাটা ভর্তা বানিয়েও খায়। এই পাতাটার ভর্তাটাও কিন্তু প্রচণ্ড টক হয়, মানে গাছের ফল পাতা সবই অনেক টক হয়, অনেক মজাও লাগে। তো এই তো রাইসে এটা ভিডিও করতেছিল। এইখানে আমি নানুর গাছের সিমের ফুলগুলো আপনার সাথে শেয়ার করলাম। তো সিমের কালার কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে সাদা রঙের সিম ফুল আর একটা হচ্ছে পার্পল কালার। তো এই পার্পল কালারের ফুলগুলো কিন্তু দেখতে অসম্ভব রকমের সুন্দর হয়। তো সেই ফুলগুলো আপনার সাথে শেয়ার করলাম। আর গেছে অনেক সিম ধরেছিল, কিছুক্ষণ আগেও নানু সেগুলো তুলে নিয়ে গেছে, সেগুলো আমি ভাজি করলাম। তো এখন এই তো আমরা সব কাজিনরা মিলে এখন একটু ঘুরতে যাব, যেটা আমরা সব সময় করি। তো এইখানে ওমর, আয়ান, আরিয়ান সবাই মিলে আমরা এখন ঘুরতে যাব। আমরা সেটাই দিকে ওই যে দেখো ভাই, এই দিক দিয়ে আবার রাস্তা বানাইছে কেতা মেনু দিতে সবজি অনেক গেলাম, আমরা গেলাম যে ওমা যাবি যাবি একটা যাবো যাবি নি কই যাবা? আমার মানে দূরের পারতেছিলাম না, প্রচুর শীত লাগছে। এখন মতো কুয়াশা পায় না, কিন্তু সকালে যখন তখন কুয়াশা পেরেছিল। আমি 2 দিন সকাল উঠছি যে এত কুয়াশা কিস্তি দেওয়া যায় কেন। আমি সকাল করি, আমি মুখ করে দিই। হ্যাঁ এগুলো তো লাগে কাঁকড়া জায়গা বাড়িতে জায়গা চল। তো তারপর সবাইকে নিয়ে ঘুরে বাড়িতে চলে আসলাম। এসে দেখলাম যে এখানে অনুষ্ঠানের জন্য প্যান্ডেলের বাঁশ আনতেছিল, টেবিল চেয়ার তারপর হাঁড়ি এগুলো সব নিয়ে আসতেছিল। তো আনার পর এগুলো বিকেলবেলা আসলে পুঁতে তারপর প্যান্ডেলটা রেডি করা হবে। তো আর এখানে এই যে হাঁড়ি এগুলো সব নিয়ে আসতেছিল। তো সন্ধ্যার মধ্যে সব বাজার চলে আসবে, তারপর সব কিছু গুছগাছ করে নেবে। তো সেগুলোর প্রস্তুতি চলতেছিল। তো এখানে রাইসা লাফাচ্ছিল, ওর অনেক মজা লাগতেছিল। তো এই যে এখানে অনেকগুলো হাঁড়ি ছিল, কড়াই ছিল। তো আমরা সবাই মিলে তখন উঠানে দাঁড়িয়েছিলাম, সেগুলো দেখতেছিলাম। আর এই যে এখানে প্যান্ডেলের জন্য বাঁশগুলো এনে রাখছে, একটু পর এগুলো দিয়ে এখানে একটা প্যান্ডেল করা হবে। কি করস তোরা? হ্যাঁ কি করস? মুই ভাই